ওয়েলকাম বন্ধুরা। ৩২,০০০ প্রাইমারি শিক্ষক নিয়োগের যে মামলাটির আজ শুনানি হওয়ার কথা ছিল সেই নিয়ে থাকছে আজকের আপডেট। অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে এবং সকাল থেকে আমরা যেটা জানিয়েছি যে ৭ই এপ্রিল আজ কিন্তু এজলাসে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে, ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল 10:30 নাগাদ এবং ৩ নম্বরে কিন্তু এটি লিস্টেড ছিল। কিন্তু আপাতত যেটি খবর পাওয়া যাচ্ছে বিচারপতি সৌমেন সেন কিন্তু এই মামলাটি শুনবেন না। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলাটি কিন্তু তিনি শুনানি করেননি আজকে, অর্থাৎ শুনানি আজ হয়নি। এখন চিফ জাস্টিস বলতে পারবেন যে এই মামলাটি কোন বেঞ্চে শুনানি হবে, কেননা এই যে মামলাটি আজ শুনানি হলো না, অন্য বিচারপতির কিন্তু আন্ডারে বা অন্য বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটি কিন্তু চলে যাবে এবং এই মামলাটি চিফ জাস্টিস যিনি রয়েছেন তিনি এটি ঠিক করবেন যে কোন ডিভিশন বেঞ্চে কোন বেঞ্চে গিয়ে শুনানি হবে। আজকে যে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল সেটা কিন্তু আপাতত হলো না বিচারপতি সৌমেন সেনের ব্যক্তিগত কারণে। আপাতত ৩২,০০০ যে শিক্ষক নিয়োগ মামলার এতটুকুই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয় যে নতুন করে মামলাটি কোন ডিভিশন বেঞ্চে কোন বিচারপতির আন্ডারে যায় এবং এই যে ৩২,০০০ শিক্ষক বাতিল এই রায়টি বহাল থাকে নাকি নতুন কিছু রায় উঠে আসে, সেদিকে আমরা নজর রাখবো। এই সংক্রান্ত যে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটি খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। এই সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।